বালুরঘাটের ছবি দেখাচ্ছি আপনাদেরকে। বালুরঘাটে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন, কালী মন্দিরে পুজো দিলেন বিধায়ক। পুজো দিলেন বালুরঘাটের বিধায়ক, দুস্থদের বস্ত্র বিতরণ করলেন অশোক লাহিড়ী। আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭৫তম জন্মদিন এবং তার জন্মদিন উপলক্ষে দিকে দিকে যেভাবে পুজো অর্চনা চলছে, যাগযজ্ঞ চলছে, তার মাঝে এবার যে ছবি আমরা দেখতে পেলাম বালুরঘাটের বিধায়ক অশোক লাহিড়ী, তিনি পুজো দিলেন, কালী মন্দিরে পুজো দিলেন বিধায়ক নিজেই। আর একই সঙ্গে দুস্থদের বস্ত্র বিতরণ করেন অশোক লাহিড়ী। সেই ছবি আপনাদের সামনে। বালুরঘাটে কালী মন্দির, সেই মন্দিরে পুজো দিলেন বিধায়ক নিজেই। আজকে একাধারে দেখা যাচ্ছে একাধিক কর্মসূচির আয়োজন করেছে বিজেপি নেতৃত্ব এবং দিকে দিকে সেই কর্মসূচি পালন চলছে এবং তার মাঝখানে আবার বালুরঘাটের বিধায়ক অশোক লাহিড়ী তিনি দুস্থদের বস্ত্র বিতরণ করলেন। আর এই উপলক্ষে আজকে কি জানিয়েছেন অশোক লাহিড়ী শোনাবো। আজকে একাদশী তিথি, বিশ্বকর্মা পুজো, সেদিকে আমাদের প্রিয় নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনও বটে। এতে আমরা এখানে কয়েকজন সহযোগী মিলে এসেছিলাম, সেখানে যে যারা দুস্থ বয়স্কা ভদ্রমহিলা রয়েছে তাদের মধ্যে এমএলএদের যে শাড়ি থাকে সেই কিছু শাড়ি বিতরণ করলে খুব আনন্দ। আজকের দিনে ভগবান সবাইকে আশীর্বাদ করুন, নরেন্দ্র মোদীকে দীর্ঘায়ু দিন, যাতে উনি আরও আমাদের জনগণের সেবার আরও সুযোগ পান, আমাদের নেতৃত্ব দিন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দীর্ঘায়ু কামনা করেছেন অশোক লাহিড়ী। তিনি যাতে এভাবে জনকল্যাণমূলক কাজ করে যান, মানুষের সেবা করেন, তার দীর্ঘায়ু হয়, তিনি সুস্থ থাকেন, এমনটাই জানিয়েছেন। একই সঙ্গে আজ বিশ্বকর্মা পুজো এবং সেই পুজো উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন অশোক লাহিড়ী। বালুরঘাটের ছবি দেখাচ্ছি আপনাদেরকে। আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে পুজো দিলেন কালী মন্দিরে বিধায়ক অশোক লাহিড়ী এবং একই সঙ্গে দুস্থদের বস্ত্র বিতরণ করলেন। আর অন্যদিকে ১৭ সেপ্টেম্বর অর্থাৎ আজ থেকে ২রা অক্টোবর পর্যন্ত দেশ জুড়ে বিজেপির তরফ থেকে কর্মসূচি ঘোষণা করা হয়েছে। সেবা পাক্ষিক বলা হচ্ছে তাদের এই কর্মসূচিকে, যেখানে একাধিক কর্মসূচির কথা বলা হয়েছে তাদের তরফ থেকে। মানে এবার এই যে মোদীর জন্মদিনকে প্রতিবারই সেবা দিবস হিসেবে পালন করে বিজেপি নেতৃত্ব, কিন্তু এবার দেখা যাচ্ছে তা আরও বেশি সম্প্রসারিত হয়েছে। কারণ যে এক পক্ষকাল সময় ধরে অর্থাৎ ২ সপ্তাহ প্রায় ১৭ সেপ্টেম্বর থেকে ২রা অক্টোবর পর্যন্ত টানা এই তাদের এই কর্মসূচি চলবে, অনুষ্ঠান চলবে এবং যার মাঝখানেই বিভিন্ন সেবামূলক কাজ করে যাবে নেতৃত্ব, যেখানে রক্তদান শিবিরের মতন কর্মসূচি থাকছে, স্বাস্থ্য পরীক্ষা শিবির থাকছে এবং একাধিক জায়গা কিন্তু ঠিক এইভাবেই কর্মসূচি নিয়েছে বিজেপি নেতৃত্ব। বিজেপি নেতা দিলীপ ঘোষ কি জানিয়েছেন শোনাবো। মাননীয় নরেন্দ্র মোদী এখন বিশ্বের সবচেয়ে জনপ্রিয়তম নেতা। তার জন্মদিন সেবা দিবস হিসেবে আমরা পালন করে থাকি। সেবা সপ্তাহ চলবে। আর সেবা মানে খালি দান ধ্যান নয়, সমাজ পরিবর্তনের জন্য, মানুষের জীবন পরিবর্তনের জন্য কিছু কাজ করাকে সেবা বলা হচ্ছে। যেমন তিনি গরিব কল্যাণ যোজনায় এতগুলো প্রকল্প শুরু করেছেন, মানুষের জীবনে পরিবর্তন হচ্ছে। সেই ধরনের সেবা কাজ সারা দেশ জুড়ে হচ্ছে। আমরা তার দীর্ঘায়ু সুস্বাস্থ্য কামনা করি। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এবং বিশ্বস্ত নেতা আজকের সভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তার আজকে ৭৫তম জন্মদিন। বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য কি জানিয়েছেন শুনব। পৃথিবীর জনপ্রিয়তম রাজনৈতিক ব্যক্তিত্ব ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র দামোদর দাস মোদীর ৭৫তম জন্মদিবসে পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির পক্ষ থেকে তাকে অনেক অনেক অভিনন্দন, শুভেচ্ছা, তার দীর্ঘ জীবন এবং সুস্থ শরীর কামনা করছে। শুধু পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপি নয়, শুধু পশ্চিমবঙ্গ রাজ্যবাসী কিংবা ভারতবাসী নয়, পৃথিবীর যে কোনো প্রান্তে যে ভারতীয়ই আছেন তারা আজকের দিনটি উদযাপন করছেন, আনন্দের সঙ্গে পালন করছেন। কারণ তাদের আত্মার আত্মীয়, তাদের স্বাভিমান, তাদের দেশের অস্মিতার প্রতীক নরেন্দ্র দামোদর দাস মোদী, যিনি অসম্ভবের মধ্যে সম্ভাবনার স্বপ্ন দেখাতে পারেন, যিনি তরুণ প্রজন্মের চোখ দিয়ে নতুন ভারতবর্ষকে চেনাতে পারেন, যিনি কোভিড উত্তর কালে ৮০ কোটি মানুষকে বিনা পয়সায় রেশন দিতে পারেন, যিনি কোভিডের সময়
সোশ্যাল ওয়েলফেয়ার প্রজেক্ট বন্ধ না করেও 100-র বেশি দেশকে সাহায্য করেও নিজের দেশবাসীকে 2বার ভ্যাকসিন দিতে পারেন তিনি নরেন্দ্র মোদী। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।